হেই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের পর্বে আমি আপনার সাথে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ঝাল ফ্রাই রেসিপি শেয়ার করব। কিভাবে খুব সহজে বাসায় এই চিকেন ঝাল ফ্রাইটা তৈরি করবেন সেটা রেসিপিটাই শেয়ার করছি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা আর রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ টক দই। এরপর আমি এখানে দিয়ে দেবো গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া আর বারবিকিউ মশলা। এই চিকেনটাতে বারবিকিউ মশলাটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। তো এরপর দিয়ে দিলাম স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া, স্বাদমতো মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এবার সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই চিকেনটাকে মিশিয়ে আমি প্রায় 1 ঘন্টার মতো এটাকে রেস্টে রাখবো। এই চিকেনটাকে যত বেশি রেস্টে রাখা যাবে ততই কিন্তু খেতে মজা লাগবে। তো 1 ঘন্টা রেস্টে রাখার পরে আমি এই চিকেনগুলোকে ভেজে নেব। তো তার জন্য চুলায় একটা প্যানে তেল গরম করে নিয়েছি। এবার একে একে আমি সবগুলো চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। আর চিকেনগুলো কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে, তা না হলে ভিতরটা খুব ভালোভাবে সিদ্ধ হবে না। তো একটা পাশ হয়ে গেলে আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি এবং অপর পাশটাও খুব ভালোভাবে ভেজে নেব। তো আমি 2টা সাইডই খুব ভালোভাবে ভেজে নিয়েছি, দেখতেই পারছেন, এবং ভিতরটাও কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এই চিকেনটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার আমি আরেকটা প্যানে এই চিকেনগুলোকে নিয়ে নিচ্ছি। তো চিকেনগুলোকে আমি 4 সাইডে দিয়ে মাঝখানে আমি একটা স্টিলের বাটি বসিয়ে দিচ্ছি। তো আমি এরকম একটা স্টিলের বাটি বসিয়ে দিয়েছি। এবার আমি এই বাটিটার মধ্যে গরম করে রাখা কয়লা দিয়ে দিচ্ছি। এবার এই কয়লার উপরে কিছুটা সরিষার তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর এই ঢাকনার ছিদ্রটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে। তো এভাবে করে আমি প্রায় 10 মিনিটের মতো রেখে দিচ্ছি। এবার যেই তেলের মধ্যে আমি চিকেনগুলো ভেজেছিলাম তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি করে রাখা। এবার এই পেঁয়াজটাকে খুব ভালোভাবে আমি একটু ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচামরিচ। এবার এই কাঁচামরিচটাকেও খুব ভালোভাবে এটার সাথে ভেজে নিতে হবে। তো 2 থেকে 3 মিনিট ভাজার পরে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। তো এবার এই আদা রসুনটাকেও সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং এটাকেও ভেজে নিচ্ছি। এবার চিকেনের যে এক্সট্রা মশলাটা ছিল সেই মশলাটার সাথে আমি কিছুটা পানি মিশিয়ে নিয়েছি এবং সেই পানিটাই আমি এই ভেজে রাখা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি আগের মতোই এখানে আবারও সেই মশলাগুলো দিচ্ছি। তো আমি এখানে দিয়ে দিলাম বারবিকিউ মশলা। এরপর দিয়ে দেবো জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি টমেটো সস প্রায় 2 টেবিল চামচ পরিমাণ। এরপর দিয়ে দেবো প্রায় 3 টেবিল চামচ পরিমাণ টক দই। দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। দিয়ে আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এই মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে গেলে যে চিকেনগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলো আমি এখানে এক এক করে সব দিয়ে দিচ্ছি। এবার দিয়ে সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এই চিকেনটাকেও খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। তো চিকেনটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ পানি। এবার আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নেব এবং পানিটা সম্পূর্ণ শুকিয়ে আসা পর্যন্ত ওয়েট করছি। তো পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, আর চিকেনটাও রেডি। তো ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার চিকেন ঝাল ফ্রাই। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন লেগেছে তা আমাকে জানাবেন। এটা আপনারা গরম গরম পরোটা বা নানের সাথেও সার্ভ করতে পারেন। এছাড়াও পোলাওর সাথেও খেতেও ভালো লাগে। তো আমার আজকের রেসিপিটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।